কোশ্চেনে আমরা আজকে পার্ট 2 শুরু করলাম। গত ক্লাসে আমরা বলছিলাম অক্সিলারি থাকলে কয়টা অক্সিলারি জানো বলছিলাম? কয়টা অক্সিলারি? বিভার, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। তাহলে বিভার্বে থাকে am is are was are been, হ্যাভ ভার্বে থাকে হচ্ছে যে have has had had, আর মডেল ভার্বে থাকে হচ্ছে shall should will would may might can could must be there। এগুলো তিনটা মিলে অক্সিলারি হয়। এখন অক্সিলারি না থাকলে ট্যাগ কোশ্চেনে তখন কয়টা জিনিস খেয়াল রাখতে হবে? অক্সিলারি না থাকলে ট্যাগ কোশ্চেনে কয়টা জিনিস খেয়াল রাখবা? প্রথমে ধরো মেইন ভার্বের সাথে as by s থাকলে, মেইন ভার্বের সাথে কি থাকলে? মেইন ভার্বের সাথে কি থাকলে? এবার আনসার কি দিয়ে হবে? does। মেইন ভার্বের সাথে ed বা be থাকলে আনসার কি দিয়ে হবে? আর যদি মেইন ভার্বের সাথে কিছুই না থাকে তার মানে as by s ed বা be না থাকে তখন তোমার আনসার কি দিয়ে হবে? তাহলে অক্সিলারি না থাকলে কয়টা জিনিস খেয়াল রাখবা? অক্সিলারি না থাকলে কয়টা জিনিস খেয়াল রাখবা? ভার্বের শেষে as by s থাকলে, ভার্বের শেষে ed বা be থাকলে, ভার্বের শেষে কিছুই না থাকলে, ঠিক আছে? তারপরে আসো এটা হচ্ছে স্পেশাল মাথায় রাখবে। এখন এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাই চিহ্ন মাথায় রাখবা। এখানে মোট 7টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে খেয়াল করো? 7টা। সেন্টেন্সের শুরুতে কি বললাম বলো তো? সেন্টেন্সের শুরুতে আবার বলেন, কি বলছি বলেন না? সেন্টেন্সের শুরুতে লেট প্লিজ কাইন্ডলি, কি লেট প্লিজ কাইন্ডলি, জোরে লেট প্লিজ কাইন্ডলি, লেট প্লিজ কাইন্ডলি। পাঠে গেল বলো তো দেখে? অথবা ডু ডোন্ট ভার্ব, কি ডু ডোন্ট ভার্ব। ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। ভার্বটা একটু আলাদা ভাগ করছিলাম প্রথমত, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব থাকতে হবে। মেইন ভার্বটা যদি সেন্টেন্সের শুরুতেই থাকে অথবা সেন্টেন্সের শুরুতে কি থাকলে? হ্যাভ থাকলে। হ্যাভটা মেইন ভার্ব হিসেবেও কাজ করে, হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। হ্যাভটা মেইন ভার্ব হিসেবে কাজ করলে অর্থ কি দাঁড়ায়? খাওয়া অর্থ বোঝায়। কি অর্থ বোঝায়? খাওয়া অর্থ বোঝায়। হ্যাভ এ কাপ অফ টি, ধরেন এক কাপ চা খান, মনে থাকবে। তাহলে সেন্টেন্স শুরুতে কয়টা ওয়ার্ড থাকলে বলেন না ভাইয়াকে? কয়টা ওয়ার্ড থাকলে? ঠিক ছিল কয়টা ওয়ার্ড? লেট প্লিজ কাইন্ডলি, কি লেট প্লিজ কাইন্ডলি। আবার ডু ডোন্ট ভার্ব হ্যাভ, ডু ডোন্ট ভার্ব হ্যাভ থাকলে সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আনসারটা চোখ বন্ধ করে কি দিয়ে করবা? অথবা কন্টিনিউ। তবে শর্ত রইলো, যদি ডোন্ট থাকে তখন কিন্তু অন লিখতে পারবা না, তাই না? কারণ ডোন্টটা হামবোধক নাকি নামবোধক, তখন আনসার কি দিয়ে করতে হবে? সবকিছুর জন্য তুমি উইল দিয়ে করা যায়, অন দিয়েও করা যায়, শুধুমাত্র ডোন্টের আনসারটা হবে কি জানো? উইল দিয়ে। মনে থাকবে? তাহলে এই 7টা ওয়ার্ড সেন্টেন্সে কোথায় থাকবে? শুরুতে। তবে শর্ত আছে, কার উপরে স্টার মার্ক দিছিলাম? লেট। তবে লেটস অথবা লেটাস, কি বলছি বলেন না? লেটস অথবা লেটাস। লেটস সাথে কি আছে? অ্যাপোস্ট্রফ। অথবা লেট আস থাকলে তখন আনসার কি দিয়ে করবা? লেটস অথবা লেটাস থাকলে, লেটস অথবা লেটাস থাকলে, ঠিক আছে? এখন আসলে স্পেশাল কথা, এটা হচ্ছে এস দিয়ে এস, কে দিয়ে হচ্ছে যে কথা, তাহলে সারক্ষণ না, স্পেশাল কথা। আই এম থাকলে, আই এম থাকলে, আই এম থাকলে, আর আই এম নট থাকলে, মানে এমটা যদি হাবোধক থাকে তুমি কি দিয়ে আনসার করতে পারবা? এবং আরেকটা ফরম্যাটে দেওয়া যায় এইন্ট আই, কি লেখা আছে বলো? এইন্ট আই দিয়ে করা যায়। তার মানে আই এম থাকলে কয়ভাবে আনসার করা যায়? একটা হচ্ছে আরএন্ট আই, আরটা এইন্ট আই। এটা এমটা যখন কি বলবে থাকবে থাকবে আমাদের থাকলে তখন কয়ভাবে আনসার করা যায়? তিনভাবে। একটা হচ্ছে এইন্ট আই, একটা হচ্ছে যে আরএন্ট আই। আর যদি এমটা না বলবে থাকে এম নট, তখন আনসার কি দিয়ে করবা? এম আই। তাহলে আই এম থাকলে, আই এম নট থাকলে এম আই, ঠিক আছে? ওকে। তারপর আসো সেন্টেন্সে ভার্ব না থাকলে, কি না থাকলে বন্ধ হয়ে যাবে, তখন এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। কি সেন্টেন্স বলে? যেমন হাউ নাইস, কি বললাম বলেন? হাউ নাইস। তাহলে আনসারে কি দিয়ে করবা? ইজন্ট ইট। ভার্ব না থাকলে ইজন্ট ইট, ভার্ব না থাকলে ইজন্ট ইট, ভার্ব না থাকলে ইজন্ট ইট। এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ কাজ। স্পেশাল কথা লাস্ট ওয়ান। সেন্টেন্স শুরুতে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে, কি যুক্ত ওয়ার্ড থাকলে এটাকে বলা হয় জেরান। কি বলা হয়? কি বলা হয় বলেন না? হ্যাঁ। তারপর হচ্ছে সেন্টেন্সের শুরুতে টু প্লাস বিয়ন থাকলে, কি থাকলে বলেন? এটা বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। অথবা সেন্টেন্সের শুরুতে দ্যাট থাকলে কি থাকে বলে? অথবা সেন্টেন্সের শুরুতে ইনভার্টেড কমা যুক্ত ওয়ার্ড থাকলে, কি যুক্ত ওয়ার্ড থাকলে তার সাবজেক্ট সব সময় কি দিয়ে করবা? ভিতরে কি আছে না আছে আমার দেখার দরকার নাই, আনসারটা কি দিয়ে করবা? কি দিয়ে করবা? আনসার ইট দিয়ে করবা। তাহলে সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে, টু থাকলে, দ্যাট থাকলে, ইনভার্ট কমা থাকলে তার সাবজেক্ট সব সময় কি দিয়ে করবা? ইট দিয়ে। সাবজেক্ট কি দিয়ে করবা? ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় পার্ট শেষ করলাম। দ্বিতীয় পার্টের পড়াগুলো কি কি? প্রথম ছিল অক্সিলারি ভার্ব না থাকলে কয়টা জিনিস খেয়াল রাখতে হয়? আর শেয়ার থাকলে, বিভাগ থাকলে, কিছুই না থাকলে, স্টেপ 1 শেষ। তারপরটা হচ্ছে তোমাদের সেন্টেন্স শুরুতে কয়টা ওয়ার্ড থাকবে বলছিলাম জানো? কয়টা ওয়ার্ড থাকবে বলে? ওয়ার্ডগুলো কি কি ছিল? লেট প্লিজ কাইন্ডলি, আবার ডু ডোন্ট ভার্ব হ্যাভ, লেট প্লিজ কাইন্ডলি, কি লেট প্লিজ কাইন্ডলি, আবার ডু ডোন্ট ভার্ব। একটা ক্লাসে কি দিয়ে করবা? কি দিয়ে করবা? উইল হচ্ছে। তবে শর্ত রইলো
লেটস অথবা লেট আস থাকলে কি থাকলে বলেন লেটস অথবা করবেন বলেন তবে শর্ত হচ্ছে আই এম থাকলে আবার কি দিয়ে করা যায় এইটা আমাদের আছে তো এইটাই দিয়ে করে তখন কখন এমটা যখন না আহা বলতে থাকবে ঠিক আছে আর আই এম নট থাকলে তখন আছে কি দিয়ে করবা ঠিক আছে ভার্ব না থাকলে ভার্ব না থাকলে ভার্ব না থাকলে সেন্টেন্স যখন কিসে থাকবে বলছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরুতে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেন্টেন্স শুরুতে টু থাকলে সেন্টেন্স শুরুতে দ্যাট থাকলে সেন্টেন্স শুরুতে ইনভার্টেড যুক্ত ওয়ার্ড থাকলে তার সাবজেক্ট সবসময় কি দিয়ে করবা শিওর ওকে ঠিক আছে তাহলে আমরা পার্ট 2 শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পার্ট 3 নিয়ে ধন্যবাদ